মানে বোলিংও করলেন ব্যাটিংও করলেন, নিজের কাছে কেমন ফিল লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আর মানে কী বলবো, যে জিনিসটা মিস করতেছিলাম আর কি ক্রিকেট খেলার, তো অবশ্যই খুব ভালো লাগতেছে। অনেকদিন পর খেললাম আর কি প্রিমিয়ার লিগ, তো অবশ্যই ভালো লাগতেছে আর কি বলবো এখানে। নাসির ভাই, একটা লম্বা সময় আপনি ক্রিকেটের বাইরে ছিলেন, এই সময়টা আপনি নিজেকে কিভাবে মোটিভেট করছেন এবং আপনার ফ্যামিলির মানে কন্ট্রিবিউশন কেমন ছিল এই সময়টা? তো 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম আর কি বলবো, ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। খেলা মিস করছি ঠিক আছে, বাট ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম। নাসির, হোম অফ ক্রিকেটে অনেক দিন পরে খেলছেন, আলটিমেটলি দেখা যায় যে এরকম একটা লম্বা বিরতির পর খেললে অন্যরকম একটা ফিল হয়, যেটা আপনি বলছিলেন যে চিল ছিলেন, আজকে এসে আবার খেললেন, মানে অনেকটা ডেবু ম্যাচের মতো একটা ফিল লাগছিল কিনা, যে সবাই কিন্তু আপনাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছে, আপনার ইন্টারভিউ নিচ্ছে, মানে সব ফোকাস আপনার দিকে ছিল? না, ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই, বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল। কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল, তো আমার মনে হয় যে আমি 1.5 বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি, যেরকম লাগেজ গোছানো, ব্যাগ গোছানো, তো অবশ্যই একটু নতুন লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর। তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো। একটু লাকি মনে হয় কিনা, কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে, মানে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কিনা আপনাকে? না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না। কেন? আমার কাছে মনে হয় আর কি, বাট এখন এখন কি বলবো আর কি, যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি, আরও অনেক টিমের অফার ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে। আবরণীতে খেলার একটা অফার আপনার কাছে ছিল, কিন্তু আপনি খেললেন অন্য টিমে, যেটা বলতেন যে এই টিমে অফার ছিল, না অফার ছিল অনেক টিমে, বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি, আর হচ্ছে আপনি কীভাবে আমার সাথে আচরণ করতেছেন। আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল, তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না, তো এই ধরনের অপশন হয়ে আমি থাকতে চাই না কখনোই। আর হচ্ছে হ্যাঁ অফার ছিল, কিন্তু তারা শুধু অফারই দিচ্ছে আর কোনো কিছু দিতে চায় না। নাসির ভাই, ওই দিন যেদিন আপনি ওই ঘটনাটা ঘটলো, তারপরে এই যে এতদিন ওই দিনকে আপনি কখনো কল্পনা করছিলেন যে এভাবেও ফিরে আসা যায়? না ভাই, মানুষ চাইলে সব কিছুই পারে, এবং ফিরে আসা বলতে 1.5 বছর তো ভাই, 1.5 বছর, বাট আমি একটু আনলাকি এই কারণে বলবো যে আমার 1.5 বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি 2টা সিজন মিস করছি। আপনি 2টা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ 2টা প্রিমিয়ার লিগ, সো এই দিক থেকে আনলাকি হবো। যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল। নাসির, আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব, আপনারা এখন 34 ইয়ার্স খুব সম্ভবত, কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনও দেখেন কিনা? থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে, আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনও দেখেন কিনা, সম্ভব কিনা? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে। ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কেউ। তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। আসলে আপনি বাংলাদেশের সেরা ফিনিশার হতে পারতেন। কে বলছে? হতে পারতেন, আমার মাঝে লেগেছি আর কি, আপনি করেছেন, আমরা সবাই জানি আর কি। কিন্তু যেই বয়সে 33-34 বছর বয়সে ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি, একটু আক্ষেপ। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। সাপোজ ধরুন আমি একটা জায়গায় আসি বা আমি সিলেকশন মানে সিলেক্টার, আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না, এটা স্বাভাবিক। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, এবং আমি যদি 5টা সুযোগ পাই, আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় না যে ওরা 20টা সুযোগ পেল, আমি 5টা সুযোগ পেলাম। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর হইতে পারে, আমার কাছে মনে হয়, এখন যাই না। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে
গত বছর ক্রিকেট খেলতে চান এবং সেই খেলার জন্য আসলে ফিটনেসটা আরও কিছু করে দিন। না, অবশ্যই ফিটনেস, আমি একটু ওয়েট গেইন করছি, আমার ফিটনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর খেলতে চাই যতদিন, ক্রিকেট খেলা তো আর হুট করে থাকতে পারবো না, কারণ যেই খেলা হচ্ছে ছোটোবেলা থেকে খেলে আসছি। তো আমি খেলতে চাই যতদিন খেলতে পারবো, শরীর যাবে এবং আমার ডিমান্ড থাকবে। একটা মিনিট অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড কেন শুধুমাত্র ক্রিকেট না, ক্রিকেটের বাইরেও অনেক কিছু আসলে আপনি ফেস করেছেন। মানে এখন আসলে বোধোদয়টা কি, মানে আপনার জীবনের বোধোদয় প্লাস ক্রিকেটের বোধোদয়টা যদি কী ফেস করতে ভাই বুঝলাম না। অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড অনেক কিছু আপনি ফেস করেছেন, আমি সিঙ্গেলি মেনশন না করি, বিষয়টা কারোর জন্য শোককর হবে না। বাট এখন আসলে জীবনের বোধোদয়টা কি, মানে আপনি এখন আসলে যদি বলতে ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে। আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান আছে এবং ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, ভালো আছি। আর হচ্ছে যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। তো আর আমরা তো এখনও অনেকে অনলাইন মিডিয়া, এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যা তা করে নিউজ করে, আপনাদের সবাইই বলতেছি আর এটা সত্য কথা। তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো, কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইক ভিউর কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে, বা এটা আপনারা ভালো জানেন। যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন ক্রিকেট জিনিসটা। লাইফে আরেকটু কেয়ারফুল হলে মানে ক্যারিয়ারটা সমৃদ্ধ হতো কিনা এরকম? কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম, আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না, না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এরকম তো কোনো কিছু ছিল না। আমার লাইফ ভাই আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো, আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন। যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন। সো এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারে। আচ্ছা ভাই, আপনারা তো তারকা, আপনাদেরকে আসলে তরুণ থেকে শুরু করে অডিয়েন্সরাও আপনাদের ফলো করে, এগুলা ভাই সেক্ষেত্রে আসলে মেসেজটা কি পায়? এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই, তারকা মারকা বলে কিছু নাই ভাই। না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছুই না, আমি যেমন আছি ভালো আছি, আপনি আপনাদের মতোই মানুষ, তো আমারও লাইফ আছে, ফ্যামিলি আছে।